নমস্কার বন্ধুরা। অর্থনীতির মূল বিষয়বস্তু বলতে গেলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই দুটো অর্থ ব্যবস্থা বা এই দুটো নীতির উপরেই সাধারণত নির্ভর করে আমাদের অর্থনীতিগুলো চলে। কিছুটা ধনতন্ত্র আর কিছুটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মিলিয়ে যে অর্থনীতি প্রচলিত আছে সেটা মিশ্র অর্থনীতি। কিন্তু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, কোনো অর্থ ব্যবস্থায় দেখা গেছে যে মানে সফলতা পায়নি, ফেল করেছে। তাই এর কারণটা কি? কারণগুলো অনেকগুলো বিষয়ে আমি আগেও তুলে ধরেছিলাম, আর এখনো একটা বিষয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের অর্থনীতিতে মূল দুটো জিনিস দেখবেন আছে, একটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই। ডিমান্ড এবং সাপ্লাই। ডিমান্ড যদি কমে যায়, মানে মানুষের ক্রয় ক্ষমতা যদি কমে যায় বা ডিমান্ড যদি কমে যায়, দেখা যায় সাপ্লাই বেড়ে যাচ্ছে, মানে ওভার সাপ্লাই হয়ে যাচ্ছে, সেটাও যেমন অর্থনীতির পক্ষে ক্ষতিকর। ঠিক সেই রকম ভাবে দেখা যাচ্ছে ডিমান্ড প্রচন্ডভাবে বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী সাপ্লাই নেই, তাহলে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ডিমান্ড এবং সাপ্লাই পরস্পরের সাথে জড়িয়ে আছে এবং এটা একটা নীতি পর্যন্ত কাজ করছে। যখন এই নীতিতে ফেল করছে, তখন দেখা যাচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই হেরফের হওয়ার জন্য অর্থনীতিতে এর বিরাট প্রভাব বিস্তার করছে। ঠিক সেই রকম সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এরকম একটা নীতি কাজ করছে। সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক যখন সমান সমান চলছে, তখন দেখা যাচ্ছে অর্থনীতি খুব ভালো মজবুত। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যখন বেশি হয়ে যাচ্ছে বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যখন কম হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ফলদায়ক হচ্ছে না। তা আমাদের মতন ভারতবর্ষের যে অর্থনীতি, এখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাজ করবে না ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাজ করবে, এই নিয়ে একটা বিশাল জটিল বিষয়। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যা অর্থ ব্যবস্থা আমাদের চলছে বা যেরকম অবস্থা, যেহেতু আমাদের শ্রমবহুল দেশ বা জনবহুল দেশ, এক্ষেত্রে এখন মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটাই হচ্ছে সব থেকে বেশি ভালো এবং প্রাধান্য দেওয়া উচিত। নমস্কার বন্ধুরা।